আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো পর্তুগালে জব সিকার ভিসাটা আপনি কিভাবে করবেন। আপনি একজন বাংলাদেশী, বাংলাদেশে বসে কিভাবে পর্তুগালে জব সিকার ভিসাটা করবেন এবং আপনি একজন বাংলাদেশী প্রবাসে থাকেন। সেক্ষেত্রে পর্তুগাল জব সিকার ভিসাটা কিভাবে কমপ্লিট করবেন এ টু প্রসেস আজকে আমরা জানবো। স্টেপ বাই স্টেপ কি ডকুমেন্ট লাগবে, কখন কি কাজ করতে হবে, কি সাপোর্টিং ডকুমেন্ট আপনাকে এম্বাসিতে সাবমিট করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে ইন ডিটেইলস কথা বলবো। আপনি যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনি কিছু বিষয় ফুটনোট করে রাখবেন, লিখে রাখবেন, তাহলে পরবর্তী স্টেপগুলো কমপ্লিট করতে আপনার জন্য সুবিধা হবে। সেক্ষেত্রে প্রথমে আপনি একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বানিয়ে নেবেন। বাংলাদেশে একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কালেক্ট করবেন। দেন আপনি পর্তুগাল সরকার অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। পর্তুগাল সরকার থেকে একটি ইনভিটেশন লেটার নেবেন। এই ইনভিটেশন লেটারটা নিতে আপনার 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। আমার চ্যানেলে একটি ভিডিও আছে, সো সেই ভিডিওটা দেখলে আপনি কমপ্লিটলি সকল কিছু কমপ্লিট করতে পারবেন। তাহলে আমরা ২ টা ডকুমেন্ট পেলাম। একটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আর একটা হচ্ছে পর্তুগাল সরকার থেকে একটি ইনভিটেশন লেটার। এই ইনভিটেশন লেটারের মেয়াদ থাকে ৩ মাস। সো আপনাকে প্রত্যেকটা প্ল্যান, প্রত্যেকটা স্টেপ এই ৩ মাসের মধ্যেই কিন্তু সাজাতে হবে। এই ৩ মাসের মধ্যে যদি সাজাতে না পারেন তাহলে তো আপনি পুরো বিষয়টা কমপ্লিট করতে পারবেন না। এখন আমরা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং ইনভিটেশন লেটার একসাথ করে পর্তুগালের এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিব দিল্লি থেকে। এটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ এবং অনেক কঠিন একটা কাজ। সো আপনি যেভাবে পারেন, নিজে পারেন বা থার্ড পার্টির মাধ্যমে পারেন, যেভাবে পারেন আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট কালেক্ট করতে হবে পর্তুগাল এম্বাসির। আপনি যদি এম্বাসির ডেটটা পেয়ে যান তাহলে আপনার কাছে ৩ টা ডকুমেন্ট হয়ে গেল। একটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, একটা ইনভিটেশন লেটার আর পর্তুগালের এম্বাসি ডেট। এই ৩ টা ডকুমেন্ট একসাথে করে ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসার জন্য আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার পরে এই কাজগুলো যখন আপনি করে ফেলবেন তাহলে আপনার কাজ মনে করেন যে 80% কাজ শেষ। মোস্ট ইম্পর্টেন্ট যে ৪ টা ডকুমেন্ট সেটা আপনি পেয়ে গেলেন। এখন আপনাকে কি করতে হবে? এম্বাসিতে আপনার ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে। কি ডকুমেন্ট সাবমিট করবেন? তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, যেটা আমি পরে বলছি। কি ডকুমেন্ট আপনি সাবমিট করতে হবে? প্রথমত আপনার ইনভিটেশন লেটারটা থাকবে। সেকেন্ড, দ্বিতীয়ত আপনার পাসপোর্টে স্ক্যান করা কপি থাকবে। ৩, আপনার পাসপোর্ট সাইজের ফটো লাগবে। ৪, একটা অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। এটা হচ্ছে ৩ পেজের। এটা সুন্দর করে ফিল আপ করে আপনাকে সাথে রাখতে হবে। তারপর আপনার এনআইডি কার্ডটা ইংলিশে ট্রান্সলেট করে নিতে হবে। আপনি যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে আপনার ম্যারেজ সার্টিফিকেটটার ইংলিশ কপি করে নিতে হবে, ট্রান্সলেট করে নিতে হবে। আফটার দ্যাট আপনাকে মেডিকেল ইন্স্যুরেন্সটা করে নিতে হবে। এই মেডিকেল ইন্স্যুরেন্সটা নরমালি আপনি ৪ থেকে ৬,০০০ টাকার মধ্যেই করে ফেলতে পারবেন। দেন আপনার হোটেল বুকিংটা লাগবে। মনে রাখবেন যেই তারিখে আপনি পর্তুগাল এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিবেন, যে ডেটটা পাবেন সেই ডেট থেকে ১৫ দিন পরে আপনি হোটেল বুকিংটা দেখাবেন এবং সাথে আপনাকে রিটার্ন এয়ার টিকেটের বুকিংটাও সাবমিট করতে হবে সেম ডেটে। হোটেল বুকিং ডেট এবং এয়ার টিকেটের বুকিং ডেটটা সেম হতে হবে। আপনি এটা নরমালি ১৫ দিন পরে করবেন, কারণ বর্তমানে জব সিকার ভিসাটা ১ সপ্তাহের মধ্যে হয়ে যায়। সো আপনি আরও ১ সপ্তাহ সময় পাবেন নিজেকে গোছানোর জন্য এবং ফ্লাই করার জন্য। এক্ষেত্রে ভালো হবে ১৫ দিন পরে আপনি হোটেল এবং এয়ার টিকেটটা বুকিং দেখাবেন। দেন আপনার লাগবে আপনার পড়াশোনার সার্টিফিকেট। যতটুকু আপনার এডুকেশন রয়েছে সেটার সার্টিফিকেটটা সাবমিট করতে হবে এবং পাশাপাশি আপনি যদি জব হোল্ডার হন, আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট এবং এমপ্লয়মেন্ট লেটার লাগবে। আপনি যে প্রতিষ্ঠানে বর্তমানে কাজ করতেছেন সেই প্রতিষ্ঠান থেকে একটি এমপ্লয়মেন্ট লেটার নেবেন এবং অতীতে আপনি যে কাজের অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার সনদগুলো আপনাকে এখানে সাবমিট করতে হবে। আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার ট্রেড লাইসেন্সটা সাবমিট করতে হবে। দেন মোস্ট ইম্পর্টেন্ট যে ডকুমেন্ট সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। ধরুন পর্তুগাল সরকার আপনাকে ৪ মাসের জব সিকার ভিসা দিল। এখন আপনি সেখানে গিয়ে নিজের লিভিং খরচটা, নিজের বিভিন্ন যে লিভিং এক্সপেন্সগুলো রয়েছে সেটা কিভাবে কাভার করবেন তার প্রমাণপত্র তাদেরকে সাবমিট করার জন্য আপনার ব্যাংক স্টেটমেন্ট, ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি সাবমিট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কত টাকা আমার ব্যাংকে থাকতে হবে? তা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, তবে গুগল থেকে যতটুকু জানতে পারলাম আপনার ৪ মাসের জন্য ২,২৮০ ইউরো ব্যাংকে থাকা লাগবে।
এক্ষেত্রে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনাকে সেভিংস অ্যাকাউন্ট, আর আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনাকে কারেন্ট অ্যাকাউন্ট সাবমিট করতে হবে। তা আপনার ব্যাংকিং চ্যানেলটা যদি ইনঅ্যাক্টিভ থাকে, অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট রেডি না থাকে, তাহলে যেটা বললাম, যেই তারিখে আপনি ইনভিটেশন লেটার নেবেন সেই তারিখ থেকে আপনার ব্যাংকিং চ্যানেলটা আবার রানিং করা শুরু করবেন। আপনি কিছু টাকা ডিপোজিট করবেন, কিছু টাকা উইথড্র করবেন, এভাবে আপনি মোটামুটি 2.5 থেকে 3 মাস সময় পাবেন আপনার ব্যাংক স্টেটমেন্টটা রেডি করার জন্য। এই সময় আপনি প্রপারলি আপনার ব্যাংক স্টেটমেন্টটা ওকে করে ফেলবেন। এই হচ্ছে মোটামুটি সাপোর্টিং ডকুমেন্ট। এই ডকুমেন্টগুলো আপনাকে এম্বাসিতে সাবমিট করতে হবে। তাহলে আমি পুরো বিষয়টা যদি আপনাকে একটু সামারি করি, তাহলে সর্বপ্রথম আপনি একটি পুলিশ ক্লিয়ারেন্স এবং ইনভিটেশন লেটার নিয়ে পর্তুগাল এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন এবং এই 3টা ডকুমেন্ট নিয়ে ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা কমপ্লিট করবেন। দেন আমি যে ডকুমেন্টের একটা লিস্ট বললাম সেই ডকুমেন্টগুলো কালেক্ট করে যথাসময়ে আপনি এম্বাসি ফেস করবেন এবং আশা করি আপনি একটি জব সিকার ভিসা পেয়ে যাবেন। এখন সেকেন্ড অপশন হচ্ছে যে আপনি একজন বাংলাদেশি বাট আপনি প্রবাসে থাকেন, ধরুন আপনি মালয়েশিয়াতে থাকেন। সো মালয়েশিয়াতে যদি আপনি থাকেন তাহলে মালয়েশিয়ার যে পর্তুগাল এম্বাসি রয়েছে আপনি সেখানে আপনার সকল ডকুমেন্টগুলো সাবমিট করবেন এবং প্রসেসগুলো কমপ্লিট করবেন। তো আপনি মালয়েশিয়া পর্তুগাল এম্বাসিতে ডকুমেন্টগুলো সাবমিট করার জন্য কি লাগবে না, শুধুমাত্র ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসাটা করা লাগবে না, কারণ আপনি তো মালয়েশিয়াতে আছেন, আপনার এম্বাসি মালয়েশিয়াতে রয়েছে। সো আপনার জন্য নো প্রবলেম। বাট বাংলাদেশিদের জন্য বাংলাদেশে পর্তুগালের এম্বাসি না থাকার কারণে আমাদেরকে ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা নিয়েই এম্বাসি ফেস করতে হবে, পর্তুগাল এম্বাসি, যার কারণে আমাদেরকে শুধুমাত্র একটা অতিরিক্ত কাজ করতে হবে, ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা করা। এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। আপনি যেখানে থাকুন না কেন এই প্রসেসগুলো কমপ্লিট করে, এই ডকুমেন্টগুলো কালেক্ট করে আপনি জব সিকার ভিসার জন্য ফাইল সাবমিট করতে পারেন এবং আপনার পুরো প্রসেসটা কমপ্লিট করতে পারেন। এক্ষেত্রে আপনার যদি কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় বা আপনি যদি কোথাও ট্রাভেল, আপনি যদি প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে আপনি পার্সোনাল সার্ভিস নিতে পারেন এবং আপনি আমার ভিডিওর ডিসক্রিপশানে আমার সাথে যোগাযোগ করার সকল অ্যাড্রেস দেওয়া থাকবে। আপনি সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং পার্সোনাল সার্ভিসের জন্য নক দিতে পারেন। ওভারঅল সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।